দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী অর্থাৎ লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে রাস্তার মাথা থেকে সিপাহীজলা জেলা পর্যন্ত সুদীর্ঘ এক পদযাত্রা। এই পদযাত্রা ভারতের অখণ্ডতা ও একতার যাত্রা এবং এই পদযাত্রাতে পা মিলিয়েছে সিপাহীজলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক সুশান্ত দেব সহ বিশ্বজিৎ কলই, তাফাজ্জল হোসেন সহ বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কি জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন, শুনুন। আমরা আজকে স্মরণ করছি যিনি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের স্বাধীনতার যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের অখণ্ডতার একজন স্থপতি, যার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলের এই ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের রাষ্ট্রে একতা দিবস যে আমরা পালন করছি, আমাদের জাতীয় ঐক্য ও জাতীয় সংহতির প্রতীক হলো আমাদের এই রাষ্ট্রীয় একতা দিবস। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল ৫৬২টি দেশীয় রাজ্য একত্র করে আমাদের এই দেশকে মজবুত করেছিলেন। আমাদের এই দেশে তিনি অখণ্ডতা প্রতি মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্য আপনারা শুনলেন। এদিন একতা যাত্রা রাস্তার মাথা থেকে শুরু হয়ে পদযাত্রাটি সিপাহীজলা শেষ হওয়ার পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। এদিন মন্ত্রী কিশোর বর্মনের বক্তব্যের মাধ্যমে উঠে আসে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ এবং তার দিক নির্দেশনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।